এখন আমি আছি আমার নিজ বাড়ি, যেটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আমার নিজ আশ্রম। এই যে সবজি বাগান, ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা বিষয় আমার এই হলো যে যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা আর না করা উভয় সমান। সূরা বাকারার 6 নম্বর আয়াতে যেটা বলছে যে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এখানে বলা হয়েছে যারা কাফের হয়ে গেছে তাদেরকে তুমি সতর্ক করো আর না করো উভয় সমান। তারা ঈমান আনবে না, ওদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। এখন কাফেরের পরিচয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। এদেরকে যত কিছুই বলা হোক না কেন এরা কথা শুনবে না। তো কাফেরের পরিচয় জানতে হলে কাফেরকে, এটা তো একটা কথা। কাফের যদি চিনতে হয় তাহলে প্রথম কাফেরকে গো ইবলিস। আচ্ছা, প্রথম কাফের ইবলিস কোন কাজ না করে কাফের হইল? ওই আদম কবে আল্লাহকে সেজদা না করে সে কাফের হলো। বর্তমান যারা আদম কবে আল্লাহকে সেজদা না করছে এরা কাফের, আর যারা মোমেন তারা হচ্ছে আদম কবে সেজদাকারী। যারা আদম কবে সেজদাকারী তারা মোমেন, আর যারা আদম কবে সেজদাকারী নয় এরা কাফের। আর এই কাফের দিকে এইরকম ভাবে বলা হয়েছে যে তোমরা ঈমান আনো, এই আদম সেজদার পথে আসো, ওয়ারজুদু ওয়াকতারিবু, ওই ইবলিসের অনুসরণ করো না, সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাচ্ছে। সূরা আলাকের 19 নম্বর আয়াত। তাহলে কাফেররা কিন্তু যত কিছুই বলা হোক এটা করছে না। তাহলে বর্তমান কাফের চেনার উপায় কি? কাফের চেনা কারা কারা আদম সেজদা করছে আর কারা কারা আদম সেজদা করছে না, এটা তো উপর দিক থেকে চেনা যাচ্ছে না গোলালো। তাহলে চিনতে তাদের একটা বেশভূষা লাগবে না? যেমন তোমার একটা বানর চিনতে গেলে তার এরকম বেশ, হনুমান চিনতে গেলে তার মুখ পোড়া, কাফের চেনারও তো একটা মুখ পোড়ার মতো নিদর্শন দরকার গো। দেখা যায় না? তারা এরকম ভাবে মোজ কাটি ফেলে, আবার দাঁড়িয়ে লম্বা করে হনুমান দেখা যায়, তো এই কাফের মতন হনুমান মতন দেখা যায়। তাহলে মোমেন চিনার উপায় কি? যারা আদম কবে সেজদা করে এরা মোমেন, আর যারা আদম কবে সেজদা করেন এরা কাফের। সমাজে তো আমরা এই আদম কবে সেজদা করা না করা লোক একসাথে মিশে আছি। তাহলে এখন এই সামাজিক ভাবে তো চিনা যাচ্ছে। তাহলে চিন্তা হলে কি করতে হবে? দেখা যাচ্ছে যে মোমেনটা যদি চেনা যায়, মোমেনের পরিচয় জানার পরে, মোমেনের বেশভূষণ পৃথক করার পরে বাকিরা কাফের। তাহলে মোমেনের পরিচয় কি? যারা কোরআনের কোন একটা আয়াত অমান্য করে না এরা মোমেন। তাহলে কোরআনের ভিতরে বললো আল্লাহ পাকের দেওয়া সুন্নত পরিবর্তন করা যাবে না, চুলদাড়ি মোছ, এটা যারা পরিবর্তন করে এরা কাফের, আর যারা পরিবর্তন করে না এরা মোমেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে তোমার চুলদাড়ি মোছ আছে, এই যে আমাদের চুলদাড়ি মোছ বিকল আছে, আমরা মোমেন। এই আদম কবে সেজদা করা লোক এরা মোমেন, আর যারা আদম কবে সেজদা করে না এরা চুলদাড়ি মোছ কাটিয়ে এরকম ফ্রেশ মতন ঘুরে বেড়াচ্ছে, এরা সে বান্দর মতো দেখা যায়। এরা জিজ্ঞাসা করে আমি দেখিস গো 3বার 3 বেল করো, ওই আলেমকে আমি জিজ্ঞাসা করে থাকো তোরা মোজ কাটতে ফেলো কেন? তো আমাদের নবীর মোজ কাটা ছিল, আমরা সেই সুন্নত পালন করছি। নবীর মোজ কাটা ছিল, তোমার নবীর যদি মোজ কাটা থাকে তাহলে নবী তো আগের নবীর অনুসরণে তাহলে ঈসা আলাইহিস সালামের মোজ কাটা ছিল, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মোজ কাটা ছিল না? ছিল না তো। তাদের যখন আদম কবে তারা যখন নবী ছিল তাদের যখন মোজ ছিল, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজ ছিল। কারণ বেশভূষণ দিনের ক্ষেত্রে তো নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই। যদি আদম আলাইহিস সালামের মোজ থাকে আর মোহাম্মদের যদি মোজ না থাকে তো বৈষম্য হয়ে গেল না? তো বৈষম্য নীতি তো আমরা মানবো না। তারপরেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজ কাটে নাই, কারণ সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে বলছে প্রাচীন কাল থেকে প্রাচীন নবীদের ক্ষেত্রে, পূর্বের নবীদের ক্ষেত্রে যে সুন্নত ছিল এটা পরিবর্তন করা যাবে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিবর্তন করে নাই। অনেকেই বলে যে নবী বলেছে যে মোজ খাটো করো, চুল দাড়ি লম্বা করো, মোজ রাখা হারাম। আরে মোজ রাখা হারাম এই কথা কোরআনে কোনো জায়গায় বলে নাই তো। কোরআনের কোনো আয়াতে যদি আল্লাহ বলতো মোজ হারাম তাহলে ইবলিস বলতো না যে তুমি আগে দিলে আর এখন হারাম করছো, তাহলে তোমার দেওয়াটা ভুল ছিল। তা আল্লাহ পাকের ভুল প্রমাণ হয়ে যাবে তো। এই জন্য আল্লাহ খুব সূক্ষ্মজ্ঞানী, মহাজ্ঞানী, সূক্ষ্মদর্শী। আমি কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও এরকম ভাবে মোজ থেকে হারাম প্রমাণ করে নাই, হারামের আয়াত আসে নাই।
তাহলে ওটা হালাল। জয় তাহলে হালাল বস্তুকে যারা হারাম বলে, এ ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরা তাহরিমের 1 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে, হে নবী, আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো না। তাহলে মোষ যখন আল্লাহ হালাল করেছে, এটা নবীও হারাম করে নাই। কাজে আমরা যারা বলছি যে নবী মোষ হারাম করেছে, এটাও ভ্রান্তি কথা। আমরা যারা বলছি যে মোষের পানি হারাম, এটাও কোরআনে নাই। এরকম ভাবে নবীর মোষ ছিল না, এটাও ভিত্তিহীন কথা। যে মুমিনদের পরিচয় হচ্ছে যারা নবীর সুন্নত, আল্লাহর সুন্নত অবিকল রেখে দেয়। হ্যাঁ, এই চুলদারি মোষ, এরাই হচ্ছে আদম কবি সিদ্ধকারী মুমিন। আর যারা যারা চুলদারি মোষ কর্তন করছে, এরা হচ্ছে ইজিতের অনুসারী কাফের। কাফেরদেরকে তুমি যতই শোনাও, এরা ঈমান আনবে না। সূরা বাকারার ৬-৭ নম্বর আয়াতে বলছে যে ইন্নাল্লাযিনা কাফারু, কাফের তো তারাই, হ্যাঁ, তাদেরকে তুমি সতর্ক করো আর না করো উভয় সমান। তারা ঈমান আনবে না, তাদের হৃদয়ের পরে, কর্ণের পরে এরকম ভাবে মোহর মারি দেওয়া হয়েছে। তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। তা জাহান্নামের পর থেকে ফিরে এসে আদম কবে সিজদা করে একজন মুমিন হয়ে চুলদারি মোষ রেখে কোরআনের পথে, নবীর পথে, রসুলের পথে, আল্লাহর পথে আসার আহ্বান রেখে আমার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে আমার নিজ বাসভবনের এই সবজি বাগানে, ফুলের বাগানের এই প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে, হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম তথা আদম সিজদার পথে, মুমিনত্বের পথে আসার আহ্বানে কি কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।